কেষ্টমণ্ডলের কিছু রোমাঞ্চকর গল্পের মধ্যে অন্যতম একটি গল্প ভুল। গল্পটি প্রথম প্রকাশিত হয় মাঠ পত্রিকায়। প্রধান চরিত্রে অনন্যা ও অলোক এবং সহচরিত্রে পড়শি ভদ্রলোক ও ভদ্রমহিলা। গল্পের সূত্রধার সায়ন। গল্প পাঠে তুহিনকান্তি কুমার, শর্মিষ্ঠা কুমার, সৌমি বড়াল এবং কেষ্টমণ্ডল। শুরু হতে চলেছে আজকের গল্প ভুল। Any digital copy of this content leading to piracy is a crime. পাইরেসি করা দণ্ডনীয় অপরাধ। অলোক ও অনন্যা এক সুখী দম্পতি। বিয়ে হয়েছে প্রায় 1 বছর। অনন্যা যেমন সুন্দরী, অলোকও বেশ স্মার্ট। কলকাতা থেকে সামান্য দূরে তারা নতুন বাড়ি করেছে। জায়গাটা খুব সুন্দর, নাম শিমুলতলা। অলোক কলকাতায় একটি ভালো প্রাইভেট ফার্মে চাকরি করে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি আসন্ন সময় অলোক বাড়ি ফেরে। অলোক কলিং বেল টিপল একবার, আরও একবার। আরে যাচ্ছি যাচ্ছি। কে? অলোকই হবে। যাচ্ছি। ও তুমি? এসো, ভিতরে এসো। দাঁড়িয়ে থাকার কি আছে? তুমি কি নতুন মানুষ নাকি? আরে এত রেগে যাচ্ছ কেন? কলকাতায় গিয়ে যদি আমার মতো চাকরি করতে, বুঝতে পারতে ঠেলা। ব্যবসা গরমে চরম ভিড়, আর ভালো লাগে না। ডেলি প্যাসেঞ্জারি করা যে কি কষ্ট, যারা করে তারাই জানে। বাড়ি ফিরে আবার বউয়ের মুখ ঝামটানি। ঠিক আছে ঠিক আছে, যাও আগে ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে এসো। চা দিচ্ছি, চা খাও, আমাকে উদ্ধার করো। ওই আমার তোয়ালেটা? ওই তো বারান্দায় ঝুলছে, একটু ভালো করে তাকিয়ে দেখো না। কেন, তুমি দিতে পারছো না? এত ব্যস্ততা? হ্যাঁ, আমি ব্যস্ত। সারাদিন সংসারে আমার খাটুনিটাও কম নয়, বুঝেছো? কি ব্যাপার বলো তো? আজ তোমার মেজাজটা দেখছি একেবারে তেলে বেগুনে হয়ে আছে। হ্যাঁ, মেজাজটা আমার বিগড়েছে। তার কারণ আছে। আমি এখানে আর থাকবো না। তুমি এ বাড়ি বিক্রি করে অন্য জায়গায় বাড়ির ব্যবস্থা করো। কেন, এখানে আবার কি হলো? তোমার পছন্দ মতোই তো এই জায়গা কিনে বাড়ি করেছি। এছাড়া জায়গাটা বড়ই সুন্দর, চারিদিকে গাছ গাছালি। এখানকার শিমুলতলার মানুষজনও তো খুব ভালো, বেশ মিশুকে। সবেমাত্র লোন নিয়ে বাড়িটা করলাম, এখনো লোনই শোধ হয়নি। আসল ব্যাপারটা কি সেটা খুলে বলো তো। ঠিক আছে, আগে তুমি ফ্রেশ হয়ে এসো। চা খেতে খেতে তোমায় সব বলবো। বেশ, তাই যাচ্ছি। দেখুন, এসআইআর ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে যে তুল কালাম শুরু হয়েছে, কাশিদাসী মহাভারতের ভাষায় বললে দেবাসুর কম্পমান, সিন্ধু ধরাধর। হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কার, পাল্টা হুঙ্কারে দিনভর সরগরম রাজনীতি। আর সেই নিয়ে প্রথম প্রশ্ন। শরীরটা ঠান্ডা হলো, বাঁচলাম। চা দিয়েছো? ওকে, বলো শুনি, তোমার এত রাগের কারণ কি? বাড়ি বিক্রির কথা যখন এসেছে, ব্যাপারটা নিশ্চয়ই গুরুতর। ওই যে আমাদের সামনের বাড়ি। হ্যাঁ, সামনের বাড়ি। আমাদের দক্ষিণ বারান্দার প্রায় 40 ফুটের দূরের বাড়িটা। কি হয়েছে ওদের সাথে তোমার? ঝগড়া? হ্যাঁ, ওই দোতলা বাড়ির কথাই বলছি। ওই বাড়ির ভদ্রলোক। তোমায় ফোন করে বিরক্ত করেছে নিশ্চয়ই। যেই সুন্দরী মেয়ে দেখেছে অমনি। আরে না রে বাবা, ওরা ফোন নাম্বার কোথায় পাবে যে ওদের সাথে পরিচয়ই হলো না? হ্যাঁ, তাও তো ঠিক। সবেমাত্র মাসখানেক ওরা এখানে শিফট করেছে। ওই বাড়ির ভদ্রলোক সর্বক্ষণ সকালে বিকেলে যখনই বারান্দায় উঠবো হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে। সে কি, সত্যি বলছো অনন্যা? একেবারে হ্যাংলার মতন একটা গগলস পরে আমার দিকে চেয়ে থাকে, যেন আমায় গিলে ফেলবে। বাপের জন্মে যেন সুন্দরী মহিলা দেখেনি। ঘেন্নায় আমার গা ঘিন ঘিন করে। কি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সবাই যে বললো ওরা নাকি খুব ভদ্র পরিবার, সজ্জন ব্যক্তি। এ তো দেখছি পাড়ায় এক আপদ এসে জুটলো। হ্যাঁ, আমিও তো তাই শুনেছি। ভদ্রলোক নাকি খুবই সম্মানীয় ব্যক্তি। ওনার গুণের প্রশংসায় সবাই পঞ্চমুখ। কিন্তু এখন দেখছি উপরের বারান্দায় ওঠার উপায় নেই, হাঁ করে গিলতে আসে। চুপ করে তো থাকা যাবে না, এর একটা বিহিত করতেই হবে। প্রায় 1 বছর আমরা এখানে আছি। এই শিমুলতলায় এমন ঘটনা কখনো ঘটেনি। এ তো দেখছি এক আপদ এসে জুটেছে। আমায় চেনে না, আমার নামও অলোক দত্ত। ওর পিন্ডি চটকে ছাড়বো আমি। কি করতে চাইছো অলোক? তুমি কি মারপিট করবে নাকি? সেসব পুলিশ কেস টেস?
আরে না না, মারপিট করবো কেন? তাহলে? সামনে রবিবার অফিস ছুটি, যাবো এই মুখোশপরা ভদ্রলোকের বাড়ি, চরম অপমান করব। নিজের বউ থাকতে অন্য বউয়ের ওপর নজর, সালা চরিত্রহীন লম্পট। এমন অপমান করব আর কোনো মহিলার দিকে কখনো সাহস পাবে না তাকাতে। রবিবার কখন যাবে? আমিও যাব তোমার সাথে। দেখি কেমন ভদ্রলোক, মুখোশের আড়ালে যত শয়তানি। সকাল সকাল তো আর ঝগড়া হয় না, বিকেলের দিকেই যাব। ওই আপদটাকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। এই শিমুলতলা এসব চরিত্রহীন লম্পটের জায়গা হবে না, বুঝলে অনন্যা? শরতের বিকেল, রোদও পড়ে আসছে, ফুরফুরে হাওয়া বইছে, চারিদিকে ছড়ানো ঘাসের মাঝখানে কাশের ঝোপ হালকা হাওয়ায় দুলছে। এমন মনোরম মুগ্ধ পরিবেশ, এর মধ্যেই অলোক ও অনন্যা বেরিয়ে পড়ল। দেখো অনন্যা, কি সুন্দর প্রকৃতি। আজ মনে হচ্ছে শিমুলতলা নতুন সাজে সেজে উঠেছে। এমন মায়াবী পরিবেশে আজ আমাদের ঝগড়া করতে হবে ভাবতেই বিরক্ত লাগছে। কিন্তু অন্যায়কে তো আর প্রশ্রয় দেওয়া যায় না। ওই চরিত্রহীন ভদ্রলোকের শিক্ষা একটা দরকার। ওই দেখো, ওই দেখো অলোক, আজকেও বারান্দায় কালো গগলস পরে কেমন হ্যাংলার মতো চেয়ে আছে আমার বাড়ির দিকে। হ্যাঁ তাই তো, আজ তোর কপালে দুঃখ আছে। এমন দেব সারা জীবন আর কোনো মহিলার দিকে তাকাবি না। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর, সাজানো গোছানো, চারিদিকে ফুলের টব, রং বেরঙের কত ফুল গাছ। আর এই বাড়ির মানুষ এমন অভদ্র ছোট লোক, ভাবাই যায় না। তুমি এখানে কি কাব্যি করতে এলে? কলিং বেলটা টেপো। আপনারা? ঠিক চিনতে পারলাম না তো। আমরা ওই সামনের বাড়িটাই থাকি, আপনাদের সোজাসুজি ওই একতলা বাড়িটাই আমাদের। ও, আসুন আসুন, ভেতরে আসুন। সবেমাত্র আমরা এসেছি, কারোর সাথে তেমন পরিচয়ও হয়নি, বাড়িঘর গোছগাছও হয়নি। আপনারা এসেছেন আলাপ করতে, খুব ভালো লাগলো। দেখুন, আমরা এখানে বসতে আসিনি, আলাপ করতেও আসিনি। তাহলে আপনারা একটু দেখছি কেমন একটু রেগে আছেন। বসুন না ভালো করে। তিন্নি, ফ্যানটা একটু ফুল স্পিডে করে দে তো। আমি বরং একটু ঠান্ডা জল নিয়ে আসি। না না, ওসবের কোনো প্রয়োজন নেই। কে কি? আমাদের বাড়ি প্রথম এলেন, একটু মিষ্টি মুখ করবেন না? শুনুন, বলছি যে আমাদের হাতে সময় খুব কম, তার চেয়ে আপনার স্বামী রত্নটি, তাকে ডাকুন। কি বলছেন? স্বামী রত্ন মানে? ঠিক আছে। তিন্নি, যাও তো মা, ওপরের বারান্দা থেকে তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। বলো ও পাড়ার দুজন প্রতিবেশী এসেছে পরিচয় করতে। আর বলবেন না, ভগবান ওনার দুটো চোখই নিয়ে নিল একটা অ্যাক্সিডেন্টের পর। ওনার দুটি চোখই নষ্ট হয়ে যায়, তাই সারাক্ষণ একটা কালো চশমা পরে উপরের বারান্দায় গিয়ে বসে থাকে। আমায় বলে, জানো সুনন্দা, আমি অন্ধ হয়েও এই বারান্দায় বসে যেন সব দেখতে পাই, অনুভব করতে পারি এই সুন্দর পৃথিবীর সব কিছু। খুব ভালো লিখতেন, অনেকগুলো বইও প্রকাশিত হয়েছে। ওই আমার মেয়েটা সারাক্ষণ বাবাকে হাত ধরে ধরে পথ চলতে সাহায্য করে। কোথা থেকে যে কি হয়ে গেল। ওই তো উনি আসছেন। আপনারা কারা এসেছেন? আমি তো আপনাদের দেখতে পাবো না, তবে এতটুকু বলতে পারি, আপনারা যখন উপযাজক হয়ে এসেছেন, নিশ্চয়ই আপনারা ভালো মানুষ, সজ্জন ব্যক্তি। ভগবান আপনাদের মঙ্গল করুন। চোখ দুটো না থাকলে কি হবে? আমি কিন্তু আমার অন্তর দিয়ে সব দেখতে পাই, সব অনুভব করতে পারি। সবচেয়ে মজার ব্যাপার জানেন তো, অন্ধকারেরও একটা সুন্দর রূপ আছে, সবাই তো সেটা দেখতে পায় না, আমি কিন্তু দেখতে পাই, সব অনুভব করতে পারি। কি ব্যাপার বলুন তো? আমি এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছি, আপনারা তো
কোনো কিছুই কথা বলছেন না। ও, বুঝতে পেরেছি, আপনারাও আমাকে এড়িয়ে যেতে চাইছেন চোখ দুটো নেই বলে। সবাই যেমন এড়িয়ে যায়। জানেন তো, চোখ দুটো নেই বলে এখন আর আমায় কেউ আমন্ত্রণ করে না, কেউ কোনো অনুষ্ঠানে ডাকে না। তবে এমন একদিন ছিল, কত মানুষ, কত আলো, কত মায়াবী সন্ধ্যা, কত করতালি, মন ভরে যেত। আজ আর কিছুই নেই, সব অন্ধকার, দু চোখে গভীর অন্ধকার। কিবা দিবস, কিবা নিশি, সবই এক। বসে থাকি শুধু একা নৈঃশব্দে, কেটে যায় অহর্নিশি। অনন্যা, কোথায় যাচ্ছ? দাঁড়াও, কাঁদছো কেন? অনন্যা শোনো, যেও না। ওনার কি হলো? উনি এমন দৌড়ে বেরিয়ে গেলেন কেন? অনন্যা দাঁড়াও, আমিও যাব, দাঁড়াও। কেন কারাগৃহে গল্পটি ভালো লাগলে আছিস লাইক, কমেন্ট বন্ধ? ও আপনাদের বন্ধু বান্ধব ও প্রিয়জনের কাছে শেয়ার করতে যেন ভুলবেন না। কিছু ভয়, কিছু রহস্য, কিছু প্রেম ও কিছু হাসির কীর্তিকলাপ নিয়ে তৈরি আমাদের এই গল্প কীর্তি। এরকম আরও নানান গল্পের সাক্ষী হতে গল্প কীর্তির পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন।